সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। সেই সাথে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কোন কোন জেলায় বৃষ্টি এবং বজ্রসহকারে বৃষ্টিপাত হতে পারে, কিংবা তাপমাত্রাও কিন্তু বেড়ে যেতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেই সাথে আগামী এক সপ্তাহ বাংলাদেশে আবহাওয়া কেমন যাবো সেটা জানিয়ে দেবো আমরা এই ভিডিওতে। প্রিয় দর্শক, যারা আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপডেটটি পেয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা জানাতে কিন্তু ভুলবেন না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া কেমন হবে। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বুধবার 19 মার্চ ভোর রাত 4টার দিকে কিন্তু বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রামের আকাশে কিন্তু ভারী থেকে ঘন মেঘমালা দেখা যাবে। সেই সাথে দেখা যাবে সিলেটের আকাশেও কিন্তু মেঘমালা। সেই সাথে আমরা যদি দেখি সকাল 8টা বাজে কিন্তু বাংলাদেশের কুমিল্লা, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলায় কিন্তু এবং ফটিকছড়ি থেকে তারপর সকাল 8টা বাজে যদি আমরা দেখি, আমরা দেখতে পারবো যে কলাপাড়া, কুমিল্লা এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘমালা দেখা যাবে। বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা দুপুরবেলা দেখতে পারবো কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু মেঘমুক্ত আকাশ থাকবে। অর্থাৎ 12টা বাজে কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের গুয়াহাটি, কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া এবং শিলংয়ে কিন্তু আকাশ একদমই বর্ষা থাকবে, মেঘ বৃষ্টি থাকবে না। সাথে যদি আমরা 20 তারিখে দেখতে পারবো কিন্তু পূর্ণিয়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী আকাশে কিন্তু মেঘমালা থাকবে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে। সে সাথে আমরা যদি দেখি যে রংপুর আকাশে এবং 21 তারিখে কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা সহ চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু কোনো জায়গায় কিন্তু ভারী মেঘমালা আকাশে দেখতে পাওয়া যাবে। সেই সাথে কিন্তু কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে জামশাবাদ, খড়গপুর, দেওঘরে কিন্তু আকাশে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাবে সকালবেলা। সে সাথে বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা দেখি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশের আকাশে ভারী মেঘমালা দেখা যাবে, কিন্তু সে থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং যদি আমরা শনিবার যদি আমরা রাত্রে দেখি, রাত্রেবেলা কিন্তু আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের কিন্তু খুলনা, বরিশাল এবং ভারতের কলকাতা, খড়গপুরে কিন্তু সকাল 6টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি দুপুর 11টা বাজে দেখি, 11টা বাজে কিন্তু টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী এবং কলকাতায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর আকাশও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা দেখা যাবে, সেই থেকে বজ্রসহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি দেখি শনিবার অর্থাৎ 22 তারিখে যদি আমরা দেখি সন্ধ্যা 6টার দিকে কিন্তু রংপুর এবং রাজশাহী, কালাই, ময়মনসিংহ এবং সিলেটের এবং কুমিল্লার আকাশেও কিন্তু মেঘমালা থাকবে, কিন্তু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, কালাই এবং ভারতের পূর্ণিয়া, বগলপুর, মালদা, দেওঘর এবং বাংলাদেশের মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি 23 তারিখে দেখি, প্রিয় দর্শক, 23 তারিখে আমরা দেখতে পাবো যে সকাল 11টার দিকে কিন্তু রংপুরের বিভিন্ন জেলায়, যেমন রংপুরের ঠাকুরগাঁও, ফেঞ্চুগঞ্জ, দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গা যেমন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত এবং আকাশে কিন্তু মেঘমালা খুব একটা দেখা যাবে না। সকাল 11টায় কিন্তু ভারতের পূর্ণিয়ায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে পূর্ণিয়ার পাশে আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ আমরা যদি বিকেল 5টা বাজে দেখি, 5টা বাজে দেখতে পারবো যে রবিবার 23 তারিখ 5টা বাজে কলকাতার আকাশে কিন্তু মেঘমালা থাকবে। সে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সাথে বাংলাদেশের রংপুরে আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, তবে বজ্রসহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজশাহী আকাশ পরিষ্কার থাকবে, সে সাথে কিন্তু চট্টগ্রামও বিকাল 5টা পর্যন্ত কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামী এক সপ্তাহ আবহাওয়ার পূর্বাভাস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।